ঝিনাইদহের পোড়াহাটিতে যৌতুক দিতে না পারায় পাষাণ স্বামী আমিরুলের নির্মম নির্যাতনের শিকার হলেন স্ত্রী। রাতভর ঘরে আটকে রেখে করেছে অমানবিক নির্যাতন, কেটে দিয়েছে মাথার লম্বা চুল, ক্ষোভে আত্মহত্যার চেষ্টা ভুক্তভোগীর। অভিযোগ দায়েরের 6 দিন পেরোলেও নেই কোনো পদক্ষেপ। পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে তীব্র প্রশ্ন। বিস্তারিত ঝিনাইদহ থেকে দেখুন এসকে আসাদের প্রতিবেদনে। ঝিনাইদহের পোড়াহাটিতে এক গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতনের অভিযোগ উঠেছে এক পাষাণ স্বামীর বিরুদ্ধে। যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুর শাশুড়ি মিলে মারধর করার পর মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে। আমার ফল্ট পাইছি, আমার বোর আমি বোর ফল্ট পাইলে কি মাথা চুল কেটে দিতে হবে? যে কারণে কাটছি সেটা আমার বাড়ি এলার আপনারা দেখান না। নেটে বোর ফল্ট কি সামনাসামনি ধরেছেন? হ্যাঁ, আমি ধরেছি। কিভাবে? মোবাইলের মাধ্যমে? মোবাইলে আছে। কে আপনি নাকি সাজায় নিয়ে আইছেন ওই বিটারে যে আমি ফোন দিলে আপনি এরকম কথা বলবেন? গ্রামের লোক এত শোনে তাই তো বলছে। এই যে কি বলছো? আমি ওই ছেলের সাথে কোনো কথাই কইনি। আচ্ছা, তুই যাও যা কষ্ট তুই সেটা সেই কথা খাই তো। তোর কিসের ভাই তোর মান তোর নিছি ভাই নিছি। এরা তো তাই বলছে, স্থানীয়রা বলছে এই মেয়েটা অনেক ভালো। ঘটনার 6 দিন পার হলেও অভিযুক্তদের কাউকে এখনও গ্রেফতার করা হয়নি বলে দাবি করেছে ভুক্তভোগীর পরিবার। ভুক্তভোগী গৃহবধূ মোসাম্মদ চান্দিনা খাতুন বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ ঘটনায় তার বাবা মোহাম্মদ মাজেদুল মণ্ডল ঝিনাইদহ সদর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। মামলা দায়েরের 6 দিন পেরোলেও পুলিশ নেয়নি কোনো পদক্ষেপ। এজাহার সূত্রে জানা যায়, প্রায় 5 বছর আগে ঝিনাইদহ সদর উপজেলার ভূপতিপুর গ্রামের মোহাম্মদ আমিরুল চৌধুরীর সঙ্গে পারিবারিকভাবে চান্দিনা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর দাম্পত্য জীবনে তাদের 2টি ছেলে সন্তানও রয়েছে। অভিযোগে বলা হয়েছে, বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী আমিরুল চৌধুরী তার বাবা মিন্টু চৌধুরী মা আমেনা খাতুনের প্ররোচনায় 5 লক্ষ টাকা যৌতুক দাবি করে। মেয়ের সংসার টিকিয়ে রাখতে ভুক্তভোগীর বাবা নিজের চাষযোগ্য জমিটুকু বিক্রি করে 3,80,000 টাকা আমিরুলকে দেন। ওই টাকা নেওয়ার পর আমিরুল বিদেশে চলে যান এবং প্রায় 2.5 বছর পর দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর আবারও যৌতুকের দাবি করা হয়। এবার একটি পালসার মোটরসাইকেল এনে দিতে চাপ দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার জানায়, দীর্ঘদিন ধরে চান্দিনা খাতুন সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে সব নির্যাতন সহ্য করে সংসার করে আসছিলেন। পরিবারের দাবি, গত 4 মার্চ সারা রাত মারধর করার পর আমিরুল ধারালো কাঁচি দিয়ে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়। প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে পরদিন 5 মার্চ বিকেলে চান্দিনার বাবা মাজেদুল মণ্ডল স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার 6 দিন পার হলেও এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। পরিবারের দাবি, তদন্তের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা অভিযুক্তদের অবস্থান জানার পরেও তাদের গ্রেফতার করেননি। যেদিন মামলা হয়েছে ওই দিন ওরাও আমার সাথে ছিল। ওই দিন রাত্রে 1টা পর্যন্ত ওখানে। হ্যাঁ, তো এরপরে ওই দিনই ও তো ঘটনার পরেই ও পলাইছে। আর ওর বাবা মা আসামি ছিল, তারা জামিনে আছে। প্রত্যেকটা দিন ওই বাড়িতে গেছি, ওই আসামির মূল আসামি বাবা মা জামিনে আছে। আর মূল আসামি ওই ঘটনার পর থেকেই পলাতক চাই। যদি কেউ এইটা প্রমাণ করতে পারে ভাই, এই অভিযোগটা কারো কাছ থেকে, মানে ওই টাকা পয়সার উপরের কথা, যে একটা চা খাইছি আমি ওই আসামি পক্ষের কাছ থেকে বা কারো কাছ থেকে ভাই, তাহলে তো ভাই মানে আমার কি বলবো। এদিকে গ্রেফতার না হওয়ার ক্ষোভ ও অপমানে ভুক্তভোগী চান্দিনা খাতুন আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তারা জানান, সময় মতো টের পেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হলেও এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ তাদের। মেয়ের অবস্থা দেখে মাথা চুলমুল কাটে মাইরে অজ্ঞান করে ফেলায় থুয়ে দিয়েছে। তারপর ওখানকার লোকজন সবাই আমার হাতে দিয়ে দিল, কইলো যে নিয়ে যে তাড়াতাড়ি আগে হসপিটালে ভর্তি করে। মামলা করা হয়েছে আমিরুলের বাপ মিন্টু। পুলিশ টাকার সামনের পরে আরো বললো যে হলো আপনার ছেলে কোথায়? ছেলের বাপ মিন্টু বলতে আমার ছেলের মাইরে ধরে সাংবাদিকরা হলো নিয়ে গেছে। তখন মিন্টুর বউ আরো বলতেছে পুলিশের সামনে যে আমাদের গ্রামের মাতুব্বর্গের এরকম এরা ঘুষ দিয়ে আমার বাড়ির পরে লোকজন নিয়ে এসে আমার গলাতে সোনার চেন কেড়ে নিয়েছে এবং আমার বাড়ি লুটপাট করে নিয়ে গেছে। আরো হলো কি সমাচার, আমার ছেলের এরা হলো গুম করে দিয়েছে। কথা শুনে মিনে নিয়ে বললো যে ঠিক আছে আমি চলে গেলাম।
এগার সাথে একটা করে ফেলো, এই কথা বলে আসামি না ধরে নিয়ে সে চলে আসলো। মানে আপনাদের আক্ষেপ এই জায়গায় যে পুলিশ আসামি পেয়েও হচ্ছে অ্যারেস্ট করে নাই। হ্যাঁ, এটাই হলো আমাদের মনের ব্যাপার। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়রা বলছেন, এমন নৃশংস নির্যাতনের ঘটনার পরেও যদি দ্রুত কোনো আইনগত ব্যবস্থা না নেওয়া হয় তবে তা সমাজকে ভুল বার্তা দেবে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।